হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে আমার কীভাবে সারাদিনগুলো কাটে। তো এখন অফিসে বার হয়ে যাবে, আবার সেই শনিবারে বাড়ি আসবে। বুধবারের দিন আশা করি ছুটি আছে বলছিল, জানি না কী করবে, বাড়ি আসবে কিনা। জলগুলো ভরে ফ্রিজে দিলাম। এবার ওকে চাটা দেবো, চা খেয়ে বার হয়ে যাবে অফিসে। সকালবেলা কিছু খেয়ে যায় না, শুধু চা জলই খেয়ে যায়। তো বললে একটু জল নিয়ে আসতে, আমি ফ্রিজ থেকে এক বোতল জল বার করে দিলাম ওকে। তারপর ওর সঙ্গে দু একটা কথা বললাম। বলার পর আমার এখনও কিছুই কাজ হয়নি, আমার কোনো কাজ নেই যদিও আমার শ্বশুরবাড়িতে টুকিটাকি কোনো কাজ। ওকে বার করে দেবো, অফিসে যাবে, তারপর আমার যা কাজ। ওকে চা খাচ্ছে, খেয়ে এবার বার হয়ে যাবে অফিসে। ওই দেখো তোমাদের দাদাভাই চলে গেল অফিসে। আবার সেই বুধবারে বাড়ি আসবে, নয়তো আবার শনিবারে বাড়ি আসবে। তারপর বাবুর দুধ গরম করছি, কারেন্ট নেই, সেই জন্য দুধটা এরকমভাবে জোড়াচ্ছি। আমার ছেলে দুধ খেতে গিয়ে খুব কান্না করে, অন্য সময় কাঁদে না, শুধু দুধ খেতে গিয়েই কান্না করে। তারপর ওকে রেডি করাবো, ও তো ঘুমালো না, রেডি করিয়ে ওর ঠাম্মার কাছে দেবো, বলবো ওকে একটু তাড়াতাড়ি নিয়ে যেতে বা কাউকে দিয়ে আসতে, না হলে কাজ হবে না। এখনও ঘরে কোনো কিছুই কাজ হয়নি। আমি ওর প্যান্টের গাদারগুলো কেটে দিই, নয়তো কোমরে দাগ হয়ে যায়, সেই জন্য ম্যাক্সিমাম প্যান্টের গাদার কেটে দিই, যাতে কোমরে দাগ না হয়। ও যখন ঠাম্মি ওকে পাড়ায় নিয়ে চলে গেল। এবার যতক্ষণ থাকবে ঘুমিয়ে পড়বে, যাদের বাড়িতে দিয়ে আসবে তারা ঘুম পাড়বে। আমার এখনও ঘরে কোনো কাজই হয়নি, এবার সব কাজ সারবো, বিছানা করবো, দুই ঘরে বিছানা তুলবো, কোনো কাজ নেই সেরকম, বিছানা করবো, ঘর মুছে এসে দিতে। তারপর আমার মা এসেছিলো সেদিন, 100 টাকা দিয়ে দিয়েছিলো বাবুকে, 100 টাকা আমি পাহাড়ে ফেলে দিলাম, নাহলে খরচ হয়ে যায়। তারপর ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে আমাদের দুটো ঘরে ঝাড় দিয়ে ঘর বারান্দা পরিষ্কার করে ঝাড় দেবো। ঝাড় দিয়ে আমাদের ঘরে প্লাস্টার করা নেই তো খুব নোংরা হয়, এবার পরিষ্কার করতে সময় লাগে। ওই দেখো আমার বাবু চলে এসছে পাড়া থেকে। তারপর ওকে ঘুম পাড়ালাম, এবার ঘুমিয়ে দিলাম, মশারিটা দিয়ে দিলাম। ঘুমাতে যতক্ষণ হয় মোটামুটি সব কাজই হয়ে গেছে। তারপর দুই ঘরের বিছানা তোলা, এবার ঘরটা মুছে তারপর কাচাকুচি করে খাবার বানাবো, যা করবো। প্রথমে ঘরটা মুছে নিই, এক চান্সে কাজ করে নিলে রোদ ওঠার আগে, তাহলে কোনো গায়ে লাগে না, আর নাহলে কাজ করতে ইচ্ছা করে না। এবার আমাদের তো দুধের ব্যবসা, আমার শুধু যেহেতু দুধের ব্যবসা করে, প্রত্যেক দিন আমাদের কাচতে হয়। আমার বাবুর জামা কাপড়গুলো এটা ওটা টুকিটাকি প্রত্যেক দিনই প্রায় কাচতে হয়। টুকিটাকি দুটো কাচাকুচি করে রোদ ওঠার আগে আমি কাজ ছেড়ে নিই, 9টার মধ্যে আমার কাজ হয়ে যায়। টুকিটাকি কাজ সেরে কেচে ধুয়ে এবার এগুলো ধুয়ে নিয়ে আমাদের পিছনে পুকুর আছে, আমি পুকুরে যাই না, খুব কম যাই। আমার শাশুড়ি মা পুকুর থেকে সব কেটে নিয়ে আসে, আমি খুব কমই যাই ঘুরতে গেলে পুকুরে। তো আমি বাড়িতেই কাছি, যদিও দুই একটা কম হলে আমি বাড়িতে কাছি, আর যেগুলো বেশি নোংরা হয় ভারী জিনিস, সেগুলো আমার শাশুড়ি কাছে। আমাকে কিছু কাজ করতে দেয় না সেরকম, টুকিটাকি ছোটোখাটো কাজ, ঘরদোর মোছা, ঘরদোর গোছ করা, বিছানা তোলা, খাবার বানানো, রান্নাবান্নাও করতে হয় না, এইসব টুকিটাকি কাজগুলো আমি করি। মা ওইদিকে মায়ের কাজ সেরে নিচ্ছিল, আমি ওইদিকে আমার কাজ সেরে নিচ্ছিলাম। তারপর জামা কাপড়গুলো সব মেলে দিলাম, মেলে দিয়ে একটা করে সব জামা কাপড় মেলে দিলাম, রোদ আছে যা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে ভাত করে রেখে তারপরে আমি একটু ঘুমাই। একেবারে কাজ গুছিয়ে না রাখলে হয় না। দেখো ঘর দু সব পরিষ্কার হয়ে গেছে,
সমস্ত কাজ হয়ে গেছে, মেলা টেলা হয়ে গেছে। এই দেখো আমার বাবু উঠে পড়েছে, ওকে এবার তোলাবো, খাওয়াবো, স্নান করাবো। আমিও স্নান করে নিলাম, এবার খেয়ে নেবো। যে কথা বলছিলাম, তোমার দাদাভাই বাড়ি না থাকলে আমার একটুও ভালো লাগে না বাড়িতে, তবুও থাকতে হয়। এক সপ্তাহ পর আবার বাড়ি চলে আসবি শনিবারের দিন।